সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে বাচ্চা কোলে করে। আসলে আপুটা এই বাচ্চাটা নিয়ে কেন আসছে বা আসলে কি হয়েছে, চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাচ্চাটা কার? বাচ্চা আমার। বাচ্চার বাবা কি হয়েছে? বাচ্চার বাবা কিভাবে বিয়ে হয়েছিল? কিভাবে আপনাদের বিয়ে হয়েছিল? তার সাথে আমি ভালোবাসা করে বিয়ে করছিলাম। মানে হ্যাঁ। প্রেম করে বিয়ে করছিলেন? হুম। তা বাচ্চার কোনো খরচ টরচ দেয়? বাচ্চার খরচ দিবে কি? সে যখন আমার বাচ্চা 2-3 মাসের পেটে থাকে সেখানেই সে আমার। আর এই কষ্টের মাঝে আমি আজকে প্রতিবেদন আসছি, কারণ আমার বাচ্চাটা খুব ছোট। আমি তাকে কাছে রাখেও কাজে কামে কোনো জায়গায় যাইতে পারি না। আর আগে তো গার্মেন্টস করতাম, প্রেগনেন্ট অবস্থায় আমি গার্মেন্টস করছি। আর কি বলবো এই কষ্টের কথা। এখন বাচ্চাটাকে পৃথিবীতে আনার পর আমি বাসা বাড়ি কাজ করছি। এখন বাচ্চাটা অনেক ছোট, এদের থেকে তো কাজও করা যায় না। তার জন্য আমি কষ্টে পড়ে আজকে আসছি। আর জানি না সে কেমন আছে। নামাজ কালাম পড়ি আর বাচ্চাকে নিয়ে যতটুকু পারি মা হিসাবে। আমি তো ফেলতে পারবো না, বাবা ফেলে দিচ্ছে তাতে শুনেছি, মা তো তাকে ফেলতে পারি না। তাই আমি সারা জীবন আমার ছেলে, আমি মাও বাবাও, তাকে আমি মানুষ করতেছি। সেটাই, এখন ধরেন বাবার পরিচয় লাগে, ছেলের মা পরিচয় লাগে। এখন ভবিষ্যতে আপনি কি চিন্তা ভাবনা করতেছেন? বাচ্চাটাকে নিয়ে তো আপনার যেহেতু অল্প বয়স, এইভাবে তো দিন কাটবে না। মানে আপনার তো একটা সঙ্গী লাগবে। বাচ্চা যখন বড় হবে তখন কি নতুন করে কোনো চিন্তা ভাবনা করবেন কিনা বিয়ে শাদী করার? না, এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে বিয়ে শাদী তো হবেই, মেয়েদের জীবন তার এইভাবে হবে না। আর আমার বাচ্চাটাকে আমি একলা তো কখনোই পালা যাবে না। তারপর আমি যতটুকু পারছি করছি। আর আমার বাচ্চাটাকে নিয়ে এখন যদি আমার পাশে কষ্ট দেখে, আমি যৌতুক মৌতুক কিছু দিতে পারবো না, বলে টাকা লেখতেন দো, এটা দো সেটা তো, আমার সমর্থ নেই এত কিছু ভাই। যে আমার পাশে আসবে, সে আমাকে এই অবস্থায় থেকে আমার বাচ্চা থেকে গ্রহণ করে নেবে, সেটাই বাস আমি এতটুকুই। আর তার থেকে কিছুই চাই না। হ্যালো ভিউয়ার্স, দেখতেই পারলেন আসলে একটা অসহায় মেয়ে, তার চোখের পানি বলে দিয়েছে সে কতটা অসহায়। আসলে বলার কোনো ভাষা নেই। মানে আমি আর কোনো কিছু মানে তাকে জিজ্ঞাসা করবো সেরকম কোনো ভাষাও পাচ্ছি না। আসলে তার কষ্টের কথাগুলো আসলে কি বলবো, তার চোখের পানি বলে দিচ্ছে। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই তার নাম্বারটা আমরা দিব। তা আপু আসলে অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করতে চাবে, বাচ্চাকে সহযোগিতা হোক বা আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য কথা বলা হোক, তা দিবে। তা নাম্বারটা দিলে কি সমস্যা আছে কোনো? না, নাম্বার দিতে পারবো। নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ তো নাই। দেখে বলতে পারবেন? দেখে বলবো। আপনি কি লেখাপড়া করছিলেন? লেখাপড়া করি নাই, যে বলছি না যে তার সাথে প্রেম করে ভেঙে গেছি। মানে লেখাপড়া সবকিছু খুব কম বয়সে। তার জন্য, ছেলের জন্য হ্যাঁ। জীবনটা সবকিছু উৎসর্গ করে দিলেন, আমার কিন্তু কথা শুনি নাই। ছেলে তার প্রতিদান, আপনার জীবনে শুধু আজকে চোখের পানি। হ্যাঁ সেটাই। তার নাম্বারটা একটু দেখে বলে দিয়ে দেন। না হয় নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন তার জীবনের গল্প বা তার কষ্টের কথাগুলো। কেউ যদি আরো তথ্য জানতে চান, যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। দেখবেন আল্লাহ আরও আপনার জন্য কোনো ভালো দুয়ার খুলে দেবে, ভালো কোনো ব্যবস্থা করে দিবে। ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।